শুভেন্দু অধিকারীর বুলডোজার নিদান। মুর্শিদাবাদে বুলডোজার চালানোর হুমকি, অশান্তিতে অভিযুক্তদের বাড়ি ভাঙার হুমকি, ভোটে জিতে ঠান্ডা করার হুমকি শুভেন্দু। হাইকোর্টের অনুমতিতেই আজ মিছিল শুভেন্দু অধিকারীর। প্রত্যেক হিন্দুর বাড়ি, মন্দির, দোকান যা গেছে কোনো সরকারি সাহায্য লাগবে না, আমরাই করে দেব। মুর্শিদাবাদ ঠান্ডা করব, সবাইকে বাড়িতে পৌঁছে দেব। যার যা গেছে, পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেব, খাট পুড়েছে খাট কিনে দেব, যটা ছাগল গরু গেছে তার থেকে বেশি ফেরত দেব, সব করে দেব। 26 সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদ দিয়ে আদায় করব। দুদিন আগে এরাই বলছিল বাংলাদেশ থেকে ঢুকে সব লোকেরা এসব লুটপাট করে গেছে, এই বিরোধী দলনেতা বলেছে। আজকে বলছে ঠান্ডা করে দেবো। তাহলে বাংলাদেশে গিয়ে ওকে ঠান্ডা করতে হয়, কারণ ওই তো বলেছে বাংলাদেশ থেকে ঢুকে এসে গুন্ডারা করেছে। তো তাহলে যদি ঠান্ডা করতে হয় তাহলে তো বাংলাদেশে গিয়ে ঠান্ডা করতে হবে। তো যাও ভাই, তুমি ওখানে বিএসএফ এর সঙ্গে, হোম মিনিস্ট্রির সঙ্গে তুমি কথা বলে নাও, বুলডোজার চালাবো, এই ফেরত দিয়ে দেবো। এই ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তাগুলো এরা শুধুমাত্র এই কুৎসিত বিষগুলো ছড়াচ্ছে, এই জন্যই বাংলার মানুষ ওদের আবার প্রত্যাখ্যান করবেন। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর, বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের। মালদা মুর্শিদাবাদে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর। ইংরেজবাজার থানায় অভিযোগ ঈশা খান চৌধুরীর। এফআইআর কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধেও অভিযোগ। রিসেন্টলি আমাদের মালদা মুর্শিদাবাদে দুটো দুর্ঘটনা হয়েছে, অশান্তি হয়েছে, কিন্তু সুকন্তা মজুমদার আর অর্জুন সিং তারা মালদার পরিস্থিতির ব্যাপার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এটা আমরা মানতে পারি না। এরকম কথা বলতে পারে না যে কমিউনিটির মধ্যে হিংসা বানানো হয়। আর তার জন্য আমাদের আজকে এই অভিযোগ আমরা করছি ইংলিশবাজার থানাতে। ওনার এফআইআর করা ওনার অধিকার আছে, এফআইআর করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি এখন কেন এফআইআর করতে এলেন? যখন সেই হিন্দুরা ওখান থেকে পালাতে বাধ্য হচ্ছিল তখন ঈশা খান চৌধুরী বিবেক কি জাগেনি, নাকি তখন বিবেক অন্য কোথাও গিয়ে ঘুমোচ্ছিল? তো তখন কেন বিবেকটা জাগেনি? কেন তাদেরকে আটকানোর জন্য কোনো চেষ্টা করেননি? কেন তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করার চেষ্টা করেননি? বালুরঘাটে আজ সুকান্ত মজুমদারের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে এসডিও অফিস অভিযান বিজেপি সাংসদের নেতৃত্বেই মিছিল অভিযান। বিজেপি পুলিশ তুমুল ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ। বালুরঘাটে সুকান্ত মজুমদারের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি। মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে এসডিও অফিস অভিযান বিজেপি সাংসদের নেতৃত্বে মিছিল অভিযান। বিজেপি পুলিশ তুমুল ধস্তাধস্তি, পুলিশের লাঠি। পুলিশকে মেরেছে বিজেপি, এরকম ইয়ে আছে? সে তো পুলিশ লাঠিচার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে তখন কে ঢিল মারছে? আমরা মেরেছি না আশেপাশের লোক মেরেছে ভগবান জানে। আমাদের কর্মীরা বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছিল। বাসের ব্যারিকেডের আক্রোশের তো কারো লাগার কথা না। একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না বিজেপির কোন নেতা কর্মী। যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো, পুলিশ ওপারে থাকতো কিচ্ছু হতো না, এপারে এসে মস্তানি মারাতে গেলে কেন? এখানে মস্তানি মারলে মার খেতে হবে। পুলিশের আমাদের কিছু লোক ইনজার্ড আছে, আমরা সমস্ত ভিডিওগ্রাফি রেখেছি পুরো প্রোগ্রামে, আমরা দেখছি। ওদের পক্ষ থেকে বিশৃঙ্খলা স্টার্ট করা হয়েছিল, তার মানে প্রতিবাদে আমাদের একটু হালকা চার্জ করতে হয়েছে। না ওটা আমাদের সমস্ত রেকর্ড আছে, রেকর্ড আছে। আমাদের কিছু এক দু পুলিশ অফিসার উপরে ইটের আঘাত হয়েছে। ওর মধ্যে আমাদের আইসি বালুরঘাটের উপরেও একটা ইটের আঘাত হয়েছে। ও এখনো মেডিকেল অবজারভেশনে রয়েছে। এদিকে মুর্শিদাবাদে ক্ষয়ক্ষতির সমীক্ষা রাজ্যের। সুতি ধুলিয়ানে অশান্তিতে 109টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্য সচিবকে প্রাথমিক রিপোর্ট জেলা শাসকের। ঘর ছাড়ারা বাড়ি ফিরলেই আবাসের টাকা দেওয়ার নির্দেশ মুখ্য সচিবের। ক্ষতিগ্রস্ত দোকানের সমীক্ষার নির্দেশ এবং দ্রুত সমীক্ষার কাজ শেষ করতে হবে, এমনটাও নির্দেশ মুখ্য সচিবের।
আর এবার নজর রাখা যাক শাসনের দিকে। শাসনে ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বাধা দেওয়ায় নাবালিকার ভাইকে আছাড়, এও অভিযোগ। বিষয়টি ধামাচাপা দিতে সালিশি সভা ডাকেন গ্রামের মাতব্বররা, আর সেখানেই 8 লক্ষ টাকায় রফার চেষ্টা। মুখ খুললে নাবালিকার উপর অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। শেষমেশ পুলিশের জালে অভিযুক্ত। উত্তর 24 পরগনার শাসন। এখানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর স্থানীয়দের। বৃহস্পতিবার বাড়ির উঠোনে বসেছিল বছর 14 নাবালিকা এবং তার ভাই। বাড়িতে তখন আর কেউ নেই। অভিযোগ, সেই সময় বাড়িতে ঢোকে প্রতিবেশী হান্নান আলী। নাবালিকাকে কোলে তুলতে চায়, তখন চিৎকার শুরু করে তার ভাই। অভিযোগ, নাবালককে আছাড় মারে হান্নান। এরপর নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফেরার পর নাবালিকার মা বাবা বিষয়টি জানতে পারেন। অভিযোগ, এই ঘটনার ধামাচাপা দিতে বৃহস্পতিবার সন্ধেয় সালিশি সভা ডাকেন গ্রামের মাতব্বররা। নাবালিকার পরিবারকে 8 লক্ষ টাকার বিনিময়ে মিটমাটের প্রস্তাব দেওয়া হয়। অভিযোগ, মুখ খুললে নাবালিকার উপর অ্যাসিড হামলার হুমকি দেয় হান্নান এবং তার বাড়ির লোকজন। এমনকি পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে হান্নান আলীকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর কিছুটা সাহস পায় নাবালিকার পরিবার। শাসন থানায় অভিযোগ জানাতে যায়। অভিযোগ, তখন রাস্তায় ফের হুমকি দেয় হান্নানের বাড়ির লোকজন। শেষমেশ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকাকে পাঠানো হয় বারাসাত হাসপাতালে। ছোট বাচ্চাটার আছাড় মেরেছে, মেরে মেয়েটার আমার ধর্ষণ করে দিয়েছে। এবার আমরা বলতে গিয়েছি বলে টাকার রফা করে এসে বলে টাকালে, আমি বলি আমি টাকা নেবো না, আমার মেয়ের পিছিয়েছে। ও 8 লাখ টাকা দেবে বলেছে, বলে মার্ডার করে দেবো, থানায় গিয়ে দেখ। শুক্রবার ফের এলাকা গরম হয়ে ওঠে। নাবালিকার ভাইকে একা দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে হান্নানের 2 ভাই ইট ছোড়ে বলে অভিযোগ। এতে আহত হয় নাবালক। একথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়। দুজনকে গ্রেপ্তারের দাবি তোলেন। এলাকায় পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান। ওদের বাড়ির থেকে ছাদের উপর থেকে ইট ছোঁড়া হয়েছে। তাতে পাবলিক যখন খুব ক্ষিপ্ত হয়ে এবার একটা মোটামুটি হয়ে গেছে। যে দাবি হলো যে এইসব অন্যায় যে সব কাজগুলো করেছে তাদেরকে ধরা দরকার, আইনি সাজা দেওয়া দরকার আছে। বারাসাত থেকে ক্যামেরায় শাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।